ভারতের লোকসভা নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত দুই প্রার্থী জয়ী হয়েছেন। নবনির্বাচিত এই কারাবন্দী সংসদ সদস্যের শপথ নিতে দেওয়া হবে কিনা এখন তা নিয়ে প্রশ্ন উঠছে। মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে পাঞ্জাবের খাদুর সাহেব আসন থেকে জয়ী হয়েছেন কট্টরপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিং এবং জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসন থেকে জয়ী হয়েছেন সন্ত্রাসবাদে অর্থায়নে অভিযুক্ত শেখ আব্দুল রশিদ, যিনি ইঞ্জিনিয়ার রশিদ নামে সুপরিচিত। তবে আইন তাদের নতুন সংসদের কার্যক্রমে অংশ নিতে বাধা দেবে, কিন্তু ভারতীয় সংবিধান তাদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার অধিকার দিয়েছে। ইঞ্জিনিয়ার রশিদ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৯ আগস্ট ২০১৯ থেকে তিহার জেলে বন্দী আছেন। আর ২০২৩ সালের এপ্রিলে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে গ্রেপ্তারের পর অমৃতপাল সিংকে আসামের ডিব্রুগড় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ কারাগারে বন্দী অবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হারিয়েছেন কাশ্মীরের হেভিওয়েট প্রার্থী ন্যাশনাল কনফারেন্স এনসি দলের ভাইস প্রেসিডেন্ট ও জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে। ২ লাখের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। তার বিরুদ্ধে বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। নিউজ ডেস্ক, টিবিসি নিউজ।